আজকে আমি তোমাদের সাথে আম্মুর হাতে রান্না করা এত মজাদার একটা শুটকি ভুনা শেয়ার করব, যেটা কিনা তোমরাও রান্না করে খেলে আর কখনো শুটকিকে না বলতে পারবে না। কারণ শুটকি অনেকেই আছে যেটা পছন্দ করে না, বাট এভাবে খেলে মাস্ট বি ভালো লাগবে। ফার্স্টে আম্মু এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছে, তারপরে এখানে আম্মু 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো 1 চামচের মতো আম্মু এখানে রসুন কুচি দিয়ে দিয়েছে। চাইলে রসুন বাটাও দিতে পারো, বাট আমরা শুটকি ভুনাতে আসলে রসুন কুচিটাই দিয়ে থাকি। তারপরে ভালো মতো নেড়ে নিতে হবে। তারপর এখানে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, মানে তুমি যতটুকু শুটকি ভুনা করবে সেই হিসাবে কিন্তু তুমি সব কিছু দিয়ে নেবে। তো এখন ভালো করে একটু নরম হয়ে যাবে এমন অবস্থায় করে নিতে হবে। পরে এখানে আম্মু পরিমাণ মতো একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছে, হাফ চামচ দিয়ে দিয়েছে। তারপরে হাফ চামচের মতো এখানে হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে আবার এগুলাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি জানি না কে কীভাবে শুটকি ভুনে খাও, বাট এভাবে মাস্ট বি ট্রাই করবে, আশা করি সবার কাছেই কিন্তু ভালো লাগবে। তো পরে একটু যখন ভুনা ভুনা হয়ে গিয়েছে, এখানে অল্প একটু গরম পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। কারণ আমি সবসময় বলি, একটা খাবারের মশলা যদি তুমি ভালো মতো না কষাও ভালো লাগবে না। পরে এখানে আম্মু কিছু ছোট ছোট চিংড়ি মাছকে কেটে ধুয়ে নিয়েছিল, তারপরে এটা দিয়ে দিব, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভালো মতো নেড়ে চিড়ে আমি এখানে প্রায় 2টা বড় শুটকি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আবার এখানে দিয়ে দিব। দিয়ে কোনো পানি আগে অ্যাড না করে ভালো মতো এগুলোকে তেলের মধ্যে অনেকক্ষণ নাড়াচড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে। কাইন্ডলি কেউ এখানে কোনো কিছু জাজ করতে আসবে না, কারণ সবার আম্মুর হাতের রান্নাই পছন্দ, যে যেভাবে রান্না করে আর কি। জাস্ট আমার আম্মু যখন রান্না করে আমি ভালো লাগা থেকে তোমাদের সাথে শেয়ার করি। পরে এগুলো যখন আবার একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে, তখন এখানে আম্মু আবার একটু গরম পানি দিয়ে দিয়েছে, দিয়ে এগুলোকে ভালো মতো অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো এই তো ব্যাস, একদম ভুনা ভুনা যখন হয়ে গিয়েছে, লাস্টে আমরা এখানে একটু ধনেপাতা দিয়ে দিব, দিয়ে এটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব। ব্যাস দেখো, অল্প সময় অল্প উপকরণে কিন্তু খুব মজাদার একটা শুটকি ভুনা হয়ে গিয়েছে। এটা যদি তোমরা গরম গরম ভাত অথবা পান্তা ভাতের সাথে খাও, অনেক বেশি ভালো লাগবে। আশা করি তোমাদের কাছে এই শুটকি ভুনার রেসিপিটা ভালো লাগবে।